নজর রাখবো আজ গোটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের নির্বাচন সম্পন্ন তৃতীয়বার এনডিএ সরকার নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন, এবং তারপরেই গোটা বিশ্বের নজর ছিল মণিময় ব্রিটেনের সাধারণ নির্বাচনের দিকে। আর সেখানে এক বড় সড় বদল আসলো। প্রায় ১.৫ দশক ১৫ বছরের মাথায় কনজারভেটিভকে সরিয়ে লেবার পার্টি ক্ষমতায়, আর সেখানেই বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। বাম ঘেঁষা এই লেবার পার্টি তারা ব্রিটেনের রাজনীতিতে নয়া কি সমীকরণ আনবেন? ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নির্বাচনী ইস্তাহারে যা যা বিষয় সামনে এনেছিলেন লেবার পার্টি এবং কনজারভেটিভ, সেক্ষেত্রে মুক্ত বাণিজ্য নীতি থেকে অন্যান্য ক্ষেত্রে লেবার পার্টি তারা কি বাস্তবায়িত কি করবেন কিয়ার স্টারমার, সেখান থেকেই নজর থাকবে আমাদের মণিময়। এক্স্যাক্টলি, আর এটাই তো সব থেকে বড় প্রশ্নের জায়গা। অভিক যেটা বলছে আপকি বার 400 পার, এটা ভারতের লোকসভা ভোটের প্রচারের স্লোগান, যার বাস্তবতা পেয়েছে টেমসের তীরে। অন্যদিকে ব্রিটেনে পালাবদল নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী মোদীর বার্তা ইন্দো ইউকে সম্পর্ককে আরো অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিময় ইতিমধ্যেই ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোন করেছেন, ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন, এবং ভারত ইংল্যান্ড, ভারত ব্রিটেন, ইউকে বিভিন্ন ক্ষেত্রে নানা সমীকরণের পর এবার লন্ডন দিল্লির সম্পর্কটা কেমন হয়, নজর থাকবে সেদিকে। দেখুন বিশেষ প্রতিবেদন। দীর্ঘ 15 বছর শাসন করা কনজারভেটিভ পার্টিকে সরিয়ে ব্রিটেনের মসনদে বামপন্থী লেবার পার্টি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সঙ্গে কাজ করে দিল্লি লন্ডনের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী মোদী। এবার তাই ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যম এক্সে সে কথা লিখেছেন প্রধানমন্ত্রী। তিনি জুড়েছেন ইন্দো ইউকে অর্থনৈতিক বোঝাপড়া এবং কৌশলগত সম্পর্ককে আরও নিবিড় করার পক্ষপাতী। বর্তমান পরিস্থিতিতে ব্রিটেনের সঙ্গে বোঝাপড়া আরও মসৃণ করতে চান প্রধানমন্ত্রী মোদী। কিন্তু ভারতের ডানপন্থী সরকারের পক্ষে কি সম্ভব বামপন্থী একটি সরকারের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা? এদিকে প্রবাসী ভারতীয়দের মধ্যে জনপ্রিয় স্টারমার। তিনি চান ভারতের সঙ্গে আর্থিক স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে। তার বক্তৃতায় বারে বারে এই প্রসঙ্গ উঠে এসেছে। ভারতকে কাছে টানতে তার দল অর্থাৎ লেবার পার্টির কাশ্মীর নীতিতে বদল ঘটিয়েছিলেন স্টারমার। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, দলের বৈঠকে প্রস্তাব পাশ করিয়েছিলেন স্টারমার। এবারও কি তবে সেই সাফল্যকে কাজে লাগাবেন ব্যারিস্টার স্টারমার? উঠছে সেই প্রশ্ন। ক্যালকাটা নিউজ। একেবারে ব্রিটেনের সাধারণ নির্বাচন 650টি আসন, তার মধ্যে 400-র বেশি আসন লেবার পার্টির দখলে, এবং একটা আভাস ইঙ্গিত পাওয়াই যাচ্ছিল বিভিন্ন সমীক্ষায় যে এবার প্রায় 15 বছরের মাথায় কনজারভেটিভদের সরিয়ে লেবার পার্টি আসতে চলেছেন। কিন্তু ভারতের স্লোগান বাস্তবায়িত হলো ব্রিটেনে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ নরেন্দ্র মোদীর, এবং অন্যদিকে এখান থেকেই জিরো আওয়ারে আমরা আজ বোঝার চেষ্টা করব দীর্ঘ 15 বছর পর ব্রিটেনের মসনদে লেবার পার্টি আসার পর ভারতের সঙ্গে সম্পর্কে কতটা মজবুতি আসবে। এক্স্যাক্টলি, এবং স্টারমারের কাশ্মীর নীতির বদল কি শুধু ভোটের জন্য? একটা বড় প্রশ্ন অভিক, নিজের দেশের প্রত্যাশা পূরণে কতটা সফল হবেন স্টারমার? এখন এই প্রশ্নের জায়গাগুলো অত্যন্ত বড়, এবং সেটাই হয়তো আলোচনার জায়গা আমরা আসবার চেষ্টা করব, কারণ একে একে বিভিন্ন ইঙ্গিত যা পাওয়া গিয়েছিল শুরু থেকেই, আর এই মুহূর্তে বড় প্রশ্নের জায়গা। অবশ্যই নজর থাকবে এবং মণিময় নজর থাকবে আমাদের আজ এই জিরো আওয়ারে, তার কারণ ঋষি সুনাককে ভারতীয় বংশোদ্ভূত, ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতবাসীর মধ্যেও একটা আলাদা ভালো লাগা কাজ করেছিল, কিন্তু তার ঋষি সুনাকের জামানা খতম হলেও লিজা নন্দী, যিনি ভারতীয়, এমনকি কলকাতার সঙ্গে যার যোগ, তিনি এবার ব্রিটেনের সংসদে তথ্য, ক্রীড়া, মিডিয়া বিভিন্ন বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করবো, এবং সেখান থেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। মণিময়, তার কাছে যাই। দেবাশিস বাবু, প্রথমেই জানতে চাইবো যে ব্রিটেনের এমন একটা বিশ্বের দরবারে যে আবহ, একদিকে গাজার যুদ্ধ, ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন, এই নানা রকম বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জ, তার মাঝে স্টারমারের ক্ষমতায় আসা। ভারত সবসময় চাইবে ব্রিটেনের সঙ্গে বৈদেশিক নীতি, বাণিজ্যিক চুক্তি, একাধিক ক্ষেত্রে মসৃণতা আসুক। এই লেবার পার্টির একসময় জেরেমি যখন ক্ষমতায় ছিলেন তখন কাশ্মীর ইস্যুতে নাক গলানো হয়ে ভারত খানিকটা ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু পরে স্টারমারের এই নীতি অনেকটাই সম্পর্ককে আরও মসৃণ জায়গায় নিয়ে গিয়েছে। আপনার কি মনে হয় কতটা পরিবর্তন আসবে কনজারভেটিভের হাত থেকে লেবার পার্টির হাতে যাওয়ার পর নয়া প্রধানমন্ত্রীকে দিয়ে? ব্রিটেনের এই নির্বাচন সার্বিক অর্থে খুব তাৎপর্যমণ্ডিত। প্রথমত যে দীর্ঘদিন পর
প্রায় 14 বছর পর আবার লেবার পার্টি ক্ষমতায় ফিরলো। আর ব্রিটেনের যে প্রধান যে দুটি রাজনৈতিক দল, লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি, তাদের মধ্যে অবশ্যই রাজনৈতিক মতবিরোধ রয়েছে, পার্থক্য রয়েছে, কিন্তু ভারতের সাথে তাদের সম্পর্কের যে গতির প্রকৃতি সেটা আমরা বলবো যেই পার্টি আসুক না কেন ভারতের সাথে সুসম্পর্ক মেনে চলবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্রিটেনের যে একেবারে মনিবা, দেবাশিস নন্দীর সঙ্গে আমরা কথা বলছিলাম, কিন্তু তার পাশাপাশি এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে হবে আমাদের যে মনিবা, দেবাশিস নন্দী আরো একবার রয়েছে। দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এক্স্যাক্টলি আপনি যারা বলছিলেন জানান। হ্যাঁ, এবার ব্রিটেনের প্রয়োজন ভারতকে, কারণ হচ্ছে ব্রিটেনের এই মুহূর্তে যে আর্থিক অচল অবস্থা এবং ব্রিটেনের মাইগ্রেশন সমস্যা এবং ব্রিটেনের যে আন্তর্জাতিক যে ট্রেড সেটা অনেকটা কমে গিয়েছে এবং ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের যে আর্থিক অবস্থা সেই পরিপ্রেক্ষিতে ততটা উন্নতি ঘটেনি। এই অবস্থা ভারতের বাজারকে প্রয়োজন, ভারতের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রয়োজন। তাই যেই পার্টি ক্ষমতা আসুক না কেন ব্রিটেনে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে। 1993-94 সালে কনকর্ড সুপারসনিক বলে সবচেয়ে দ্রুতগামী এক বিমানে করে ব্রিটিশ শিল্পপতিদের একটা বড় অংশ কলকাতায় বিমানবন্দরে নেমেছিল। সেই সময় ইচ্ছা প্রকাশ করেছিল। তারপরেও দেখা যাচ্ছে তারপরে কনকর্ড সুপারসনিক বিমানের অবলুপ্তি ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, কিন্তু ব্রিটেন থেকে ভারতে বিনিয়োগের যে সম্ভাবনা বা প্রবণতা সেটা কিন্তু কমেনি। কারণ এই বিনিয়োগ শুধুমাত্র স্বাভাবিক শিল্প ক্ষেত্রে নয়, এই বিনিয়োগ হবে শিক্ষা ক্ষেত্রে, যৌথ যে প্রয়োগ, যে নলেজ ইকোনমির একটা বিষয় রয়েছে। কারণ বেশ কিছু বছর আগে ইংল্যান্ডের নামি দামি ইউনিভার্সিটির যে প্রধানরা এসেছিলেন ভারতে, মানে অ্যাপ্রোচ করতে যে এখান থেকে বেশি করে স্টুডেন্ট ওখানে পড়তে যাক, সেলফ ফিনান্স। কারণ ব্রিটেনের যে আর্থিক অবস্থা এখন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর আগে যে আর্থিক কাঠামো ছিল সেটা দুর্বল হয়ে গেছে। তাই ভারতের ছাত্ররা যদি ওখানে বেশি পরিমাণে পড়তে যায় সংখ্যক, তাহলে তাদের লাভ হবে। এটা একটা সেক্টর। তৃতীয় যে সেক্টর আপনি খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন, এই যে আবহ, অর্থাৎ একদিকে প্যালেস্টাইন সংকট, আরেকদিকে ইরাকের উস্কানিতে হামাস কিংবা হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের উপর আক্রমণ করছে, সেই অবস্থায় দাঁড়িয়ে ইকুয়েশনটা কিরকম হতে পারে? এই যে স্ট্র্যাটেজিক যে মানে পার্টনারশিপ ভারত এবং ইউকের মধ্যে, সেটা কিন্তু খুব মজবুত। আমরা জানি নৌ শক্তিতে খুব বলিয়ান ইংল্যান্ড বরাবরই ছিল, এখনো রয়েছে। পরে নৌ শক্তির যে বিভিন্ন প্রযুক্তি, অর্থাৎ আমাদের নৌবাহিনীর বিভিন্ন যে প্রযুক্তি, অত্যাধুনিক রণতরী, এখানকার টেকনোলজিক্যাল সাপোর্ট কিন্তু আমরা ইংল্যান্ডের কাছ থেকে পেয়ে থাকি এবং আমাদের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে। এবং এই নির্বাচনে জয়ী হওয়ার পর একটা জিনিস দেখবেন অবশ্যভাবে আসবে, যেটা এখনো চলছে, যে যেহেতু ইংল্যান্ড বারবার আক্রান্ত হয়েছে সন্ত্রাসবাদের দ্বারা, ভারত আক্রান্ত হয়েছে, তাই জয়েন্ট যে মেকানিজম সৃষ্টি হয়েছে দু দেশের মধ্যে সন্ত্রাসবাদকে দমন করার জন্য, সেটা একদিকে যে ফিজিক্যাল যে টেরোরিজম, যেখানে আক্রমণ বোঝে মানবহানির কথা হবে একটা দিক, একটা দিক হচ্ছে সাইবার টেরোরিজম। তো এই সাইবার টেরোরিজম ইংল্যান্ডের খুব সমস্যা, কারণ ওখানে টাকা পয়সা যেমন হ্যাক হচ্ছে, তথ্য হ্যাক হচ্ছে, ফলে যৌথ আগামী দিনে প্রযুক্তির মাধ্যমে আইটি সেক্টরে বিশেষ করে এবং সাইবার যে ক্রাইম ঠেকানোর জন্য দুদেশ যৌথভাবে কাজ করবে। এবং মানে শেষত আমি বলবো যে তাৎপর্য কেন এই, কারণ এন্টার ইউরোপে যে অচল অবস্থা চলছে, সেই অচল অবস্থা কিন্তু ইংল্যান্ডেও চলছে, মানে যে সংকট, অর্থাৎ সেই সংকটটাকে একদিকে মাইগ্রেশন সমস্যা, একদিকে অর্থনৈতিক সমস্যা, আরেকদিকে হচ্ছে ক্ষোভ, জনগণের মধ্যে একটা বিপুল পরিমাণ ক্ষোভ রয়েছে। ক্ষোভের একটা কারণ হচ্ছে বেকারত্ব। অর্থাৎ যদি অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে ভারতের হাত মজবুত করা যায় এবং যে সমস্ত বিষয়ে অতীতে ইংল্যান্ড কর্তৃক ভারতকে কিছু কুমন্তব্য করা হয়েছে, ভারতের সিদ্ধান্ত সমালোচনা করা হয়েছিল, সেগুলোকে বাইপাস করতে হবে গ্রেটার অর্থনৈতিক স্বার্থের কথা ভেবে। সুতরাং আগামী দিন আমি মনে করি এই নতুন যে সরকার গঠন হতে চলেছে, এই সরকার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। একেবারে দেবাশিস বাবু, এখান থেকে মনিময় একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত প্রায় 2.5% ভোটার রয়েছেন। নির্বাচনের আগে ইস্তাহারে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য নীতি থেকে শুরু করে একদিকে কনজারভেটিভ, অন্যদিকে লেবার পার্টি, তারা ভারতকে সবসময় সন্তুষ্টি রাখার জন্য বিভিন্ন বার্তা রেখেছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে দীর্ঘ 1.5 দশক পর কনজারভেটিভ পার্টিকে সরিয়ে লেবার পার্টি আসার পেছনে নানা সমীকরণ থাকলেও গুরুত্বপূর্ণ ইস্যু কি ছিল বলে আপনার মনে হয়, যা ব্রিটেনের নাগরিক প্রায় 400-এরও বেশি আসন দিয়ে লেবার পার্টিকে ফেরালো ক্ষমতায়? দেখুন, ব্রিটেনে এবার ইলেকশন অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। এক হচ্ছে অভিবাসন সংক্রান্ত নীতি, কারণ ব্রিটেনে দেখা যাচ্ছে যখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ছিল ব্রিটেন, যেহেতু উন্মুক্ত সীমানার সুযোগ সুবিধা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের জনগণ সেই দেশে গিয়ে আশ্রয় নিত এবং
রাজনৈতিক যে আশ্রয়, যেটাকে পলিটিক্যাল অ্যাসাইলাম নিত এবং নাগরিকত্ব দাবি করার চেষ্টা করতো। আর ইংল্যান্ডের ইকোনমি দীর্ঘদিন ধরে সাফার হচ্ছে, কারণ হচ্ছে 9/11 ইনসিডেন্টের পরে শুধু আমেরিকান ইকোনমি ধ্বংস হয়নি, ইউরোপের বিভিন্ন দেশ সমেত ইউকের ইকোনমিও ধ্বংস হয়েছিল। একটা কারণ ছিল সেই সময় আফগানিস্তানে ন্যাটো এবং আমেরিকার বাহিনীর সাথে ব্রিটেনের বাহিনী যোগ দিয়েছিল তালিবানদের বিরুদ্ধে এবং লাদেনের বিরুদ্ধে লড়াই করার জন্য। সেই সময় আপনাদের মনে থাকবে এই আর্থিক দুরবস্থার জন্য টনি ব্লেয়ারকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে হয়েছিল, এবং সেই সময় থেকে যে আর্থিক সংকট শুরু হয়েছিল ব্রিটেন কাটিয়ে ভালো কি খারাপ, এই ব্রিটেনের পক্ষে ঠিক হয়েছে কি ভুল হয়েছে এটা নিয়ে এখনো বিতর্ক চলছে। অনেকে বলেন ঋষি সুনক অনেক হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের জন্য ব্রিটেনের ইকোনমি লং রানে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত হচ্ছে ইংল্যান্ডে যে এখন আনএমপ্লয়মেন্ট, সেই হারটা খুব বৃদ্ধি পেয়েছে এবং পাউন্ডের মাধ্যমে যে বাণিজ্য বহু বছর আগে হতো, যখন ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার ছিল না ইংল্যান্ড, তখন হতো, এবং ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হওয়ার পরে পাউন্ডের বিজনেস অনেকটা কমে গিয়েছিল, ইউরোর মাধ্যমে বিজনেস হতো। নতুন করে যে প্রত্যাশা ছিল ইংল্যান্ডের যে পাউন্ডের মাধ্যমে বিজনেস হবে, সেটা কিন্তু হয়নি, কারণ বেশিরভাগ ব্যবসায়ী এখন করতে চাই যে লেনদেনের ইন্টারন্যাশনাল সুইফট সিস্টেম, সেটা ডলার কিংবা ইউরো। সুতরাং অর্থাৎ পাউন্ড বিক্রির মাধ্যমে যে একটা বিপুল পরিমাণের অর্থ রোজগার করতে ইংল্যান্ড বহু বছর ধরে, সেটা কিন্তু নেই। এবং চতুর্থত ইংল্যান্ডে যে সমস্যা রয়েছে, অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, আইরিশ কিছু র্যাডিক্যাল গ্রুপ রয়েছে তারা, এবং কিছু স্কটিশ পন্থী কিছু মানুষজন আছে, তারা অভ্যন্তরীণ রাজনীতি সংকট সৃষ্টি করছে। এবং ইংল্যান্ডে দেখা যাচ্ছে একটা বড় অংশের মানুষ তারা মনে করছে এই যে যারা বহিরাগত, অনাগত এবং অভিবাসী, সেই অভিবাসী নীতিটা চেঞ্জ হওয়ার প্রয়োজন ছিল, কারণ এই অভিবাসীদের জন্য তাদের চাকরিতে এবং ব্যবসায় এবং তাদের কর্মজীবনে খুব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাই সেটা বেশি সংখ্যক খুব ভালোভাবে অ্যাড্রেস করতে পারেননি, বরং এই অবস্থা থেকে তারা বিকল্প ব্রিটেনে কি হয়, একটা ছায়া ক্যাবিনেট সবসময় তৈরি থাকে, বিরোধীরা দেয় জনগণের কাছে ভোটের আগে প্রচার করে যে দিস ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য পিপল। সুতরাং সেই ছায়া ক্যাবিনেটের মাধ্যমে তারা এরকম একটা প্রজেকশন করেছে নির্বাচনের আগে যে আমাদের ক্ষমতা যদি আনেন আপনারা ভোটের মাধ্যমে, তাহলে আমরা এই দুরবস্থা থেকে ইংল্যান্ডকে গরিমা পুনরুদ্ধার করতে পারি। সুতরাং এই সমস্ত অভ্যন্তরীণ ব্যাপার দায়ী ছিল। আর বাহ্যিক যে কারণ দায়ী ছিল সেটা হচ্ছে যে ইংল্যান্ডের সাথে ইউরোপিয়ান যে ইউনিয়নের যে সম্পর্ক, এটা অনেকটা ছিন্ন হয়ে গিয়েছে। ফলে ইউরোপের অন্যান্য দেশের যে ব্যাংকগুলো বা অন্যান্য কর্পোরেট সেক্টর যে অফিস ছিল ইংল্যান্ডে, সেগুলো ক্রমাগত বন্ধ হয়ে গেছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে স্মুথ যে ট্রেড বন্ধ হয়ে গিয়েছে। ফলত দেখা যাচ্ছে ব্রিটেনের একটা বড় অংশের জনগণ মনে করছে যে সেই সমস্ত ব্যাংকে বা কর্পোরেট সেক্টরে বা এমএনসিতে ব্রিটেনের অনেক সাধারণ জনগণ কাজ করতো, সেগুলো হারিয়ে গিয়েছে ব্রেক্সিটের জন্য। সুতরাং এই সমস্ত বিভিন্ন যে আন্তর্জাতিক এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জের জায়গা রয়েছে। এবার নিজেদের দেশের প্রত্যাশা পূরণে কতটা সফল হবেন স্টারমার, এটা তো অবশ্যই একটা বড় প্রশ্নের জায়গা। আমি আসবো দেবাশিস বাবু, আপনি সঙ্গে থাকুন। আজ ব্রিটেনের নয়া সরকার, সেই সরকারের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক, একাধিক চুক্তি, সব ক্ষেত্রে মসৃণতা কতটা আসবে তা বোঝার চেষ্টা করছে। কিন্তু কে আসছে ঋষি সুনাককে সরিয়ে দিয়ে? কিয়ের স্টারমার। মণিময়, কিয়ের স্টারমার কে একটু তো জানতে হবে আমাদেরকে। তার নাম এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই অনেকগুলো বিষয় যাকে সামনে আমরা নিয়ে আসবার চেষ্টা করব, দেখাবো আপনাদেরকে। দেখুন, মা নার্স, বাবা কাঠমিস্ত্রি, এহেন পরিবারে বড় হয়েছেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার পদে কিয়ের স্টারমার। 1962 সালে জন্ম, 16 বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি। অক্সফোর্ডের প্রাক্তনী স্টারমার পরিবারে একমাত্র যিনি স্নাতকোত্তর পর্যন্ত পড়েছেন। লিডস বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক, ব্রিটিশ প্রধানমন্ত্রী, আইনজীবী হিসেবে কাজ করেছেন। মানবাধিকার ব্যারিস্টার হিসেবে বেশ নামডাক করেছিলেন স্টারমার। আইন গুলে খাওয়া স্টারমার ফৌজদারি বিচার ব্যবস্থায় অনবদ্য অবদানের জন্য নাইট উপাধি পান, কিন্তু কোনোদিনই নামের আগে স্যার জোড়েননি ব্রিটিশ প্রাইম মিনিস্টার। 2015 সাল থেকে লেবার পার্টির সাংসদ স্টারমার। বাগ্মী এই রাজনীতিবিদ আইনজীবী প্রবাসী ভারতীয়দের কাছে যথেষ্ট জনপ্রিয়। বাল্য প্রেমিকা ভিক্টোরিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন স্টারমার। 2 সন্তানের বাবা, ব্রিটিশ প্রাইম মিনিস্টার। ব্রিটেনে পরিবর্তনের নতুন কর্মযজ্ঞ শুরু করেছেন। তার পেছনে বিপুল জনসমর্থন, তাই প্রত্যাশার চাপও বেশি। এই সমীকরণ ভালোই জানেন একদা দুঁদে আইনজীবী কিয়ের স্টারমার। ক্যালকাটা নিউজ।
আর এখান থেকেই আমরা বোঝার চেষ্টা করছি, দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন। দেবাশিসবাবু, একটা বিষয় বোঝার চেষ্টা করি যে ভারত সবসময় চাইবে ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য নীতি থেকে শুরু করে পররাষ্ট্রনীতি অন্যান্য ক্ষেত্রে মসৃণতা আনতে। লেবার পার্টি বামপন্থী একটি দল, আর ভারতে এনডিএ সরকার তৃতীয়বার ক্ষমতায়, ডানপন্থী একটি দল। কনজারভেটিভ পার্টির প্রধান ঋষি সুনাকের সঙ্গে ভারতের সখ্যতা যে জায়গায় ছিল সেখান থেকে আরও মসৃণ কি স্টারমার করতে পারবেন, নাকি নির্বাচনী ইস্তাহারে যা যা উল্লেখ বা ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের খুশি করার জন্য যা যা তাদের প্রতিশ্রুতি ছিল তা প্রতিশ্রুতিই থেকে যাবে? কি মনে করেন? দেখুন, দীনেশ শেঠী উনি একজন রাজনীতিবিদ, যে নতুন প্রধানমন্ত্রী, তাকে তো অবশ্যই নির্বাচনের আগে বিভিন্ন স্ট্র্যাটেজি নিতেই হয়। ভারতীয় ভোটারের সংখ্যা থেকে 2.5%, কিন্তু এখন তার কাছে তিনি জনপ্রিয় অবশ্যই নেতা এবং শিক্ষিত মানুষ, এবং তার লেবার পার্টির পক্ষে আদর্শ একজন নেতা। কেন? তার যে সোশিওইকোনমিক ব্যাকগ্রাউন্ড, যেখান থেকে স্ট্রাগল করে উঠেছে, ফলে ভোটারদের মন জয় করতে তিনি সমর্থ হয়েছিলেন, এবং তার যে রেকর্ড, তার যে অবদান মানবাধিকার রক্ষার ক্ষেত্রে, এবং নাইট উপাধি পেয়েছেন। নাইট উপাধি ইংল্যান্ডের সবচেয়ে সম্মাননীয় একটি, সম্মানজনক একটি উপাধি, সম্মান, সেটাকেও তিনি ইউজ করছেন, অর্থাৎ কোথাও একটা সিম্পেথি পেয়েছেন। এখন তিনি কি করতে পারেন? তিনি করতে পারেন অবশ্যই। তার কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ব্রিটেনের অর্থনৈতিক পুনর্গঠন করা। কারণ ঋষি সুনাকের যে ব্যাকগ্রাউন্ড, তিনি অনেক ধনী পরিবারের ছেলে, তিনি তার শ্বশুর মশাই ধনী, অর্থাৎ তার যে জীবনযাত্রা, তার যে আর্থিক প্রোফাইল অনেকটা বড়লোক ছিল। পরে লেবার পার্টি নেতারা এবং লেবার পার্টির প্রধানমন্ত্রী হিসাবে এটা বোঝাতে পেরেছিলেন যে ধনী প্রধানমন্ত্রীটা কখনো গরিবের দুঃখ বোঝে না। কারণ ব্রিটেনে যে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষের যে অভাব অভিযোগগুলো রয়েছে, সেগুলো অ্যাড্রেস করার জন্য হি ইজ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ পার্টি ক্যান সার্ভ দ্য নেশন ওয়েল। এবং এই নিরিখে এটা বলতে পারি যে ইংল্যান্ডের প্রয়োজন ট্রেডিং পার্টনার, অর্থাৎ ইন্ডিয়া ইজ দ্য বেস্ট ট্রেডিং পার্টনার ফর ইউকে। অর্থাৎ সেখানে ইংল্যান্ডের কোম্পানিগুলো যেখানে আসবে, ভারতের কোম্পানিগুলো ইংল্যান্ডে যাবে। ফলে এই অর্থনৈতিক কূটনীতি, অর্থাৎ মার্কেট ইকোনমি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেখানে কিন্তু ভারত একটা বার্গেনিং এর জায়গা আছে, বারবার বলি আপনাদের চ্যানেলে, অর্থাৎ বার্গেনিং এর জায়গা সেই যে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক যে বিভিন্ন ইস্যু রয়েছে সেখানে ভারতের মতামতকে জানতে চাওয়া হয়। এবং ইংল্যান্ডের পক্ষ থেকে ইউক্রেন ক্রাইসিসের পরেও ভারতের মত জানতে চাই যে ভারতের অবস্থান কি ইউক্রেন ক্রাইসিসে বা রাশিয়ার বিরুদ্ধে। অর্থাৎ একদিকে ভারতের গুরুত্ব হবে অর্থনৈতিক ক্ষেত্রে, দ্বিতীয়ত হবে আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে, তৃতীয়ত হবে প্রযুক্তিগত ক্ষেত্রে। অর্থাৎ ইংল্যান্ডের সাথে আমাদের প্রযুক্তিগত সম্পর্ক কিন্তু সুপ্রাচীন বলতে, ইংল্যান্ড আমরা যখন ব্রিটিশ কলোনির আন্ডারে ছিলাম তখন যেমন ইংল্যান্ড ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করেছে, এবং আমরা যে স্বাধীন হলাম তারপর কিন্তু সেই কন্টিনিউটি রয়েছে। চতুর্থত হচ্ছে যে ভারতের বংশোদ্ভূত যারা রয়েছেন, ইন্ডিয়ান ডায়াসপোরা ইংল্যান্ডে, তারা কিন্তু লিঙ্কেজের ভূমিকা পালন করে। তারা সবসময় চায় যে ইংল্যান্ড সবসময় ভারতের সাথে, যে সরকারই আসুক না কেন, যে ভারতের বিদেশ মন্ত্রকের সাথে তাদের বিদেশ মন্ত্রকের সুসম্পর্ক স্থাপিত হবে। এবং সফট ডিপ্লোমেসি, যেটা সফট ডিপ্লোমেসি, সফট পাওয়ার, অর্থাৎ ইন্ডিয়ার যে কালচার, ইন্ডিয়ার আয়ুর্বেদা, ইন্ডিয়ার যোগা, গান্ধিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান লিটারেচার, এগুলো সবসময় যে ওখানে প্রজেক্ট হয়। ইংল্যান্ডও পাশাপাশি চায় যে তাদের যে এডুকেশনাল ডিপ্লোমেসি, এডুকেশনের মাধ্যমে, স্কলারশিপ প্রদানের মাধ্যমে, ব্রিটিশ যে হেরিটেজ, এগুলোকে প্রচার করা ভারত। কারণ ভারত হচ্ছে একটা আইডিয়াল প্লেস এটার মধ্যে। অর্থাৎ এই যে রেসিপ্রোসিটি রয়েছে, অর্থাৎ সব ডিপ্লোমেসি রয়েছে। চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ হবে যে দুই দেশের সম্পর্ক মজবুত করা নতুন সরকারের পক্ষে। পঞ্চমত যেটা বলবো, বিশ্ব রাজনীতিতে এমন কিছু বিষয় রয়েছে যেমন মানবাধিকার, মানবিক নিরাপত্তা, গণতন্ত্রের রক্ষা। Both countries are committed to restore the human security and democracy. So, as a part of it, I think both countries will continue their cooperation to each other. এবং এই কোঅপারেশন করবে কারণ দুই দেশ শুধুমাত্র নিজেদের মধ্যে বাইলেটারাল রিলেশনস করে না, দুই দেশ কিন্তু বিশ্ব রাজনীতির বা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা কমিটেড বিশ্বের জন্য কিছু করার জন্য। সুতরাং এমন ওয়েভলেন্থ যদি ম্যাচ না করে সব দেশের সাথে, সব দেশের মিলিতভাবে এরকম গ্লোবাল ইন্টারেস্টে এরকম কাজ করা সম্ভব নয়। সেটা ইংল্যান্ড ইজ দ্য বেস্ট অপশন ফর ইন্ডিয়া, অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্য বেস্ট অপশন ফর ইন্ডিয়া। নিজের দেশের প্রত্যাশা পূরণ করবার জন্য এই মুহূর্তে একটা বড় লড়াইয়ের জায়গা কার্যত স্টারমারের কাছে, এটা একেবারে স্পষ্ট। তো সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কি স্টারমার, একটা বড় প্রশ্নের জায়গা। এবং ভারতের সঙ্গে সম্পর্ক, ডান এবং বাম, যেটা অভিক বলছিল, তো এই জায়গাটা কি মনে করা হচ্ছে কতটা স্মুথলি তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন? এখানে দেখুন, মতাদর্শ খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না ইংল্যান্ডের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে করবে না এই কারণে, কারণ এই মতাদর্শগত ভূমিকা আসলে 1990 সাল পর্যন্ত ঠিক ছিল, যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল, কোল্ড ওয়ারের কনসেপ্ট ছিল। যে কোল্ড ওয়ার যখন শেষ হয়ে যায়, তখন নিউ ওয়ার্ল্ড অর্ডার যখন প্রতিষ্ঠা হয় 1991 সালের অনওয়ার্স, তখন কিন্তু এই ডিক্লাইন অফ আইডিওলজি, এই বামপন্থী, ডানপন্থী, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এগুলো বাদ। তো চায়না তো
অফিসিয়ালি সোশ্যালিস্ট কান্ট্রি, সেখানে কিন্তু ক্যাপিটাল আইডিওলজি ইকোনমিক মানে পলিসি নেয়, ওপেন ডোর ইকোনমিক পলিসি। কিন্তু চায়নার সাথে যেমন আমেরিকা বাণিজ্য করতে পারে, তা আমাদের তো আমরা কবেই সেই ঘটনাতে মানে প্যারাডাইম শিফট হচ্ছে, আমরা সেই ঘটনা থেকে বেরিয়ে এসেছি। ফলে আমাদের কাছে অর্থনৈতিক কূটনীতি হচ্ছে মূল, এবং যেখানে আমাদের জাতীয় স্বার্থ ফুলফিল হবে। কিন্তু ইংল্যান্ডে যেই পার্টি আসুক না কেন তার সাথে সম্পর্ক রাখবো। যেমন এক সময় ভেনেজুয়েলাতে বামপন্থীরা ক্ষমতায় এসেছিল, তখনও ভারতের ডানপন্থী সরকার কিন্তু সেই ভেনেজুয়েলা সরকারের সাথে সম্পর্ক রেখেছিল, কারণ আমাদের তেল প্রয়োজন ছিল, আমাদের জ্বালানি সংকটের প্রয়োজনে ভেনেজুয়েলার সাথে সম্পর্ক স্থাপন করেছে। ফলে এটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টটা প্রায়োরিটি পাবে, ইংল্যান্ডের কাছে পাবে, ইন্ডিয়ার কাছে পাবে। ফলে তো এখানে লেবার পার্টি কি কনজারভেটিভ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। একেবারেই আমরা এখন নজর রাখা পরিস্থিতির দিকে ওপর, পরিস্থিতি প্রত্যেক মুহূর্তে কোন দিকে গড়ায়। ব্রিটেনের নয়া সংসদের প্রধানমন্ত্রী স্টারমার দায়িত্ব নেওয়ার পর তার ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি, সম্পর্ক, বাণিজ্য চুক্তি একাধিক ক্ষেত্রে নজর থাকবে। অনেক ধন্যবাদ দেবাশিস নন্দী ছিলেন। মণিমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঋষি সুনাক প্রধানমন্ত্রী থাকাকালীন সপরিবারে এসে ভারতে ভ্রমণ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, ভারতে বেশ কিছুটা সময় কাটিয়েছেন। ইতিমধ্যে স্টারমারকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী, তিনি কবে আসেন এবং যে প্রত্যাশা দিল্লি এবং লন্ডনের সম্পর্ককে মসৃণ করার ক্ষেত্রে রাখা হচ্ছে, ব্রিটেন রাখছে, ভারত রাখছে, তা কতটা পূরণ হয় নজর থাকবে সেদিকে মণিমা। একেবারে। আর ব্রিটেনের এই মুহূর্তে বিরোধী আসনে বসা সুনাক, তারই বা কূটনীতি কি হবে, প্রত্যেকটা বিষয়ে নজর রাখবার মতন। তবে আপাতত এখানে শেষ করছি আমরা অভিক জিরো আওয়ার। সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক CNN।